আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। বাগানে আসলাম 2-3 দিন পরে, কারণ বাগানের অবস্থা নেই, তাই আসতে একদম ইচ্ছা যায় না। বাগানটা একদম ছিঁড়ে ফেলেছে বানর। আর এরই মধ্যে আমার বাগানের গাছগুলো দেখুন একটু বড় হয়ে গেছে। আমি 2-3 দিন ধরে দেখি নাই তো তাই। আর এই যে আমার লঙ্কার চারা, ঢেঁড়সের গাছগুলো, ঢেঁড়স ধরা আরম্ভ হয়ে গেছে। আর সবগুলো গাছই এখানে আমি ধুন্দুলের বীজ দিয়েছিলাম, ধুন্দুল গাছটা হয়ে গেছে এরই মধ্যে। আর আমার মাচাটা ঠিক করা হবে 2-1 দিনের ভিতরেই, আর বাগানটাও ঠিক করা হবে। এই সুখবরটা আপনাদেরকে দিলাম। এখানে দেখুন বরবটির গাছেও ফুল এসে গেছে এরই মধ্যে। গাছ মাশাল্লাহ অনেক সুন্দর গ্রো হয়েছে। আর করলা গাছেও করলা আসা আরম্ভ হয়েছে। আমার ভাঙ্গা মাচার মধ্যে দেখুন চাল কুমড়ার এত ফুল এসেছে, খুব সুন্দর হয়েছে গাছটা। এদিকে করলা দেখুন, করলা 1টা 2টা 3টা এর মধ্যে দেখা যাচ্ছে। কয়েকটা তো বানর নষ্ট করে দিয়েছে, আর কয়েকটা গাছে আছে। এর মধ্যে আরও হয়ে যাবে আশা করি। আমি এখনও সেই খাবারটা দিয়ে চলেছি। আজকেও একটা খাবার দেব গাছে, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। এমনিতে আমি কিচেন ওয়েস্ট ভেজানো জলটা দিয়ে থাকি, আপনাদেরকে দেখিয়েও থাকি। আর এদিকে দেখুন আমার ড্রাগন ফলে কিন্তু এখনও ফুল আসেনি। অনেকের ড্রাগন ফলে ফুল গাছে ড্রাগন ফল গাছে ফুল এসে গেছে, কিন্তু আমার আসেনি। এখানে হচ্ছে একটা কন্টেনারে আমি কলার খোসা ভিজিয়ে রেখেছিলাম 1 সপ্তাহ ধরে। এই কলার খোসার জলটা দেখুন একদম সাদা হয়ে গেছে। কলার খোসাতে রয়েছে প্রচুর পরিমাণ পটাশিয়াম। তাই আমি যেহেতু কোনো রাসায়নিক সার দিই না গাছে, তাই আমি ঘরোয়া হিসাবে এগুলোই দিয়ে থাকি। আজকে কলার খোসার জলের সাথে আরেকটু প্লেন জল মিক্স করে আমি সমস্ত গাছগুলোতে একদম চা খাওয়ানোর মতন অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আপনারা ঠিক এইভাবে গাছের যত্ন করলে গাছের অবশ্যই ফলন ভালো পাবেন। টমেটো গাছগুলোতে দেখুন এখনও টমেটো দিচ্ছে। আপনাদের কাছে যদি অল্প একটু জায়গা থাকে তাহলে বাগান করার চেষ্টা করবেন। বাগান করলে শরীর মন সবই ভালো থাকে। ভিডিওটা পছন্দ হলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলে আসবেন। হ্যাপি গার্ডেনিং।